আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে জানতে পারলাম যে দুইটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের একজন বলেছেন, ক্ষমতায় গেলে তারা বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবেন। আরেকজন বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সকল পরিবারের ফ্যামিলি কার্ড করবেন এবং প্রতি মাসে একটি পরিমাণ টাকা আর্থিক সাহায্য দিবেন। আরও কী পরিকল্পনা আছে তা ভবিষ্যতে জানাবেন। এই ধরনের কথা পৃথিবীর সব দেশের নেতারাই বলে থাকেন এবং তা দোষের কিছু নয়, কিন্তু তারা ঋণের বা আর্থিক সহায়তার টাকাটা কোথায় পাবেন? নিশ্চয়ই সরকারি তহবিল থেকে দিবেন। সরকারি তহবিলের টাকা কিন্তু ভিক্ষুক দিনমজুরেরও টাকা, কারণ যে কোনো দ্রব্য ক্রয়ে ভিক্ষুক দিনমজুরও ট্যাক্স দিয়ে থাকেন। অনেক দ্রব্যে ভ্যাট ভোক্তা পর্যায়ে যাওয়ার আগেই যোগ হয়ে যায়। উক্ত দুইজন নেতার বক্তব্য থেকে আরও স্পষ্ট যে বাংলাদেশের সম্পদ বা টাকা আছে, না হলে তারা ঋণ ও সহায়তা দিবেন কোত্থেকে? দেশে শিক্ষিত বেকার আছে ন্যূনতম 40 লাখ, অশিক্ষিত সহ ধরলে কেউ কেউ বলেন 1 কোটির উপরে। গড়ে 5 লাখ টাকা করে ঋণ দিলেও ন্যূনতম 2 বিলিয়ন টাকা লাগবে। আরেক নেতা পরিবার প্রতি কত টাকা দিবেন বলেননি। দেশে পরিবার আছে প্রায় 3.600 কোটি, অর্থাৎ 3 কোটি 60 লাখ। তাহাদের এইসব প্রতিশ্রুতি বা ওয়াদা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এটুকু বলতে চাই যে দেশের সম্পদ আছে, এটা তারাও প্রমাণ করেছেন। সম্পদ সব পাচার হয়ে যায়নি, বেহাত হয়ে দেশেই আছে, তা উদ্ধার করতে হবে।